এই দেখো আমার বাগান বাড়ি, অনেক গাছ আছে। এই গাছটায় যা সুন্দর সুন্দর কাঁঠাল হয় না, এত বড় বড় এক একটা রোয়া হয় আর মিষ্টি। এই গাছটার আম এক একটা 500 গ্রাম করে হয়। ওয়েট, কাঠগুলো কেটেছি, গাছের কেটে রেখেছি। এই গাছটা দেখো কি সুন্দর। চলো বন্ধুরা, যদি কেউ পিকনিক করতে চাও আমাকে বলো। এই যে কাঠের উনুন বানানো হয়েছে কদিন আগে, এই উনুনে কিন্তু আমি মাংস রান্না করেছিলাম। এই দেখো, আর এই যে এত কাঠ আছে রান্না করতে, সেই কাঠ টাঠ সব দেওয়া যাবে। এইটা জামরুল গাছ, আর এইটা হচ্ছে গোলাপ জাম। তোমরা কেউ খেয়েছো গোলাপ জাম? খুব সুন্দর খেতে। আর এটা জামরুল গাছ। এগুলো সব আম গাছ, ছোট ছোট। এই আম গাছে প্রচুর আম হয়। আম গাছ, এই একটা আম গাছ। এই দেখো সবেদা গাছ, সবেদা গাছটা দেখো, সবেদা গাছে প্রচুর সবেদা হয়েছে। এই দেখো কত সবেদা হয়েছে, কদিন আগে পেরে নিয়ে গেছি, আরও সবেদা হয়েছে। দেখো, দেখছো ওই যে সবেদা, ওই দেখো প্রচুর সবেদা হয় এই গাছটা, দারুণ। এটা একটু ছোট, এই দেখো সবেদা। সবেদা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে, আমার গাছের সবেদাই আমি খেয়ে নিই। এই যে, ওই যে দেখো কত সবেদা হয়েছে, অনেক সবেদা। আর এই গাছটা জানো কি, এইটা, এই গাছটা কিন্তু বিরিয়ানির মশলা তৈরি হয়। এত সুন্দর গন্ধ, কাঁচা অবস্থায় যদি তুমি মাংসে কিংবা কিছুতে দাও, এত ভালো সেন্ট, সেটা ভাবার মতন না। এই গাছটার নাম কি নাম, গরম মশলার গাছ না কিন্তু এটা, কিন্তু এই পাতাটা আমি কোথাও পাইনি। আমি এই গাছটা মেলা থেকে কিনেছিলাম 500 টাকা দিয়ে। এই গাছটার গন্ধ, পাতা এত সুন্দর, রান্নায় দিলে বিরিয়ানির মশলার গন্ধ ছাড়ে পুরো। এই গাছটা একটা পাতা ছিলাম, তোমাদের যদি দেখাতে পারতাম। কলাও হয়েছে এই গাছে প্রচুর। এই যে কলা একটা ঝুলছে, দেখবে? এগুলো সব কাঁঠালি কলাই। দেখো কলা হয়েছে, দেখছো কলা হয়েছে। এই দেখো কলা গাছ। আর এটা হচ্ছে মেহগনি গাছ। মেহগনি গাছ লাগিয়েছিলাম অনেক বছর আগে, একটা তা আছে এখনো বেঁচে। এই যে কলা গাছ, এই যে হিমসাগর গাছ। আর এইটা দেখছো এই ঘরটা, এটা হচ্ছে হাঁসের ঘর। প্রচুর হাঁস ছিল আগে, এখন আর নেই। হাঁসগুলো আমি বিক্রি করে দিয়েছি, কারণ খুব বেজি হচ্ছিল, খেয়ে নিচ্ছিল। এই যে পুকুর, যেটা আমি তোমাদের দেখাবো, এই পুকুরে আমি খুব মাছ চাষ করি। কী মাছ জানো? ওই লাল নীল কালারিং মাছ আছে না, ওগুলো ছাড়ি। অনেক বাচ্চা হয়, একবারে লাখ লাখ বাচ্চা হয় 10টা মাছ ছাড়লেই। আবারও ছাড়বো, আর একটু জল দেব, জল দিয়ে এই চারদিকটা দেখছো, এই চারদিকটা একটু উঁচু করব। উঁচু না করলে কি হয়, বর্ষার সময় একটু জল হয়, তখন জলের মধ্যে না আমার মাছের বাচ্চাগুলো সব বেরিয়ে গেছিলো। ওই জন্যে এখানে আর একটু উঁচু করব, তারপর আমি মাছ ছাড়বো। চারিটারও গাঁথা হবে, তারপর মাছ ছাড়বো। মাছ ছাড়লে আর কোনো অসুবিধা হবে না তখন। এই প্রচুর সুপারি গাছ লাগিয়েছি। এই দেখো সুপারি গাছ, কত সুপারি গাছে সুপারি সবে এসছে। এই দেখো সুপারি গাছে সুপারি সবে এসছে। আর এই যে হচ্ছে তুলসী গাছ। তুলসী গাছটায় খুব কাজ দেয়, কাশি হলেই আমি এই তুলসী পাতা থেকে ছিঁড়ে ছিঁড়ে খাই। সবাই নেয় তুলসী পাতা, সুন্দর। অনেক আম গাছ আছে, এই দেখো একটা আম গাছ, ওই একটা আম গাছ, এই যে আম গাছ, প্রচুর আম গাছ। গাড়ি ঢোকার মতন বড় গেট, কিন্তু এখন গাড়ি এখানে আসবে না, রাস্তাটা ভালো না। রাস্তা হয়নি এখনও ঠিকঠাক করে। প্রচুর আম গাছ, সুপারি গাছ। আমার গাছের খুব শখ বলে আমি এই বাগান বাড়িটা করেছি। এই ঘরটা এখন রয়েছে ফাঁকা, এই পিকনিকে কেউ আসলে এখানে দেব। দুটো বড় বড় রুম, টয়লেট সব আছে এইটার মধ্যে। তোমরা যদি কেউ পিকনিক করতে চাও, 15 জনের অ্যালাউ আছে, আমি দেব। এখানে না প্রচুর পাখি আসে, জানো তো, প্রচুর পাখি আসে। ওই যে দেখো, ওই যে উড়ে গেল। চলো আরেকটু কিছু দেখাই, তোমাদের ভালো লাগবে। দেখো এই পেছনটা, দেখো কত ফাঁকা জায়গাটা, পেছনটা
এই দেখো পুরো ফাঁকা, এখানে লোক আসে ঘুরতে, এত ভালো জঙ্গল আর কোথায় পাবে, ঘুরতে আসে। গাছ মারার ওষুধ দেওয়া হচ্ছে, ছোট ছোট গাছ হয়ে ভর্তি হয়ে যায়, তাই মারার জন্য ওষুধ দেওয়া হচ্ছে। অনেক পশু পাখি ছিল এই বাড়িতে, সবই বিক্রি করে দিয়েছি বুঝলে। এদিকটা দিয়ে দেখো সাঁকো পার করে ওরা কিন্তু যায়, সেটাই দেখাই তোমাদেরকে। এই দেখো, এই যে সাঁকো দেখো, সাঁকো পার করে ওইদিকে বাড়ি আছে যায়। প্রচুর চাষ হয় এদিকে, সেই চাষটাও তোমাদেরকে দেখাবো।